কৃত্তিবাসী রামায়ণ আজকে পর্ব 63 লঙ্কাকাণ্ড শুরু করেছি। আপনারা যারা কৃত্তিবাসী রামায়ণ সম্পূর্ণ বাংলায় শুনতে ও পড়তে ইচ্ছুক তাদেরকে অবশ্যই স্বাগত। ভগবান শ্রীরামের কাহিনী থেকে নিজেকে সরিয়ে রাখবেন না, তাই অবশ্যই রামায়ণ পাঠ করুন, রামায়ণ শ্রবণ করুন। আজকে শুনবো শ্রীরাম লক্ষ্মণকে নাগপাশে বন্ধন দর্শনে সীতাদেবীর বিলাপের কথা। আপনাদের কাছে অনুরোধ, কমেন্টে অবশ্যই একবার লিখুন জয় শ্রীরাম এবং একটি লাইক করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। বাপের স্থানে বিদায় লয়ে ইন্দ্রজিৎ, ত্রিজটা রাক্ষসী বলি ডাকিল তরিত। রাবণ বলে ত্রিজটা গো যাহ একবার, চূর্ণ বলে আইস সীতার অহংকার। পুষ্পক বিমানে লহ সীতারে তুলিয়া, ক্ষণেক আইস তুমি আকাশে ভ্রমিয়া। রাম লক্ষ্মণ পড়েছেন বন্ধন নাগ পাশে, সচক্ষে দেখুক সীতা থাকিয়া আকাশে। রাম লক্ষ্মণ মেলে সীতা হইবে নৈরাস, আমারে ভজিবে সীতা মনে পেয়ে ত্রাস। রাবণের আজ্ঞা যদি ত্রিজটা পাইল, রাম লক্ষ্মণের কথা সীতাকে কহিল। রাম লক্ষ্মণ পড়িয়াছে ইন্দ্রজিতের বাণে, স্বামী দেবর দেখো যদি আইস মোর শনে। চলিলেন সীতা দেবী ত্রিজটা সংহতি, রথে চড়ি দুইজন যান শীঘ্র গতি। রাম লক্ষ্মণ পরে নাগ পাশে বন্ধন, মাথায় হাত সীতা দেবী করিছে রোদন। মোর পোহাইল বুঝি আজি কাল রাতি, অভাগিনী হারালাম তোমা হেন পতি। শিশুকালে ছিলাম যখন পিতৃঘরে, অবিধবা বলে লোকে কহিত আমারে। সকলের বাক্য মোর হইল বিপরীত, ধুলাতে পড়িলে প্রভু হয়ে অসম্বিত। বধিয়া তারকাসুর তুষ্ট কইলে 3 পুর, জনকের পর পূর্ণ করি। হরের ধনুক খান ভাঙ্গি কইলা খান খান, ধন্য কইলা জনকের পুরী। বিবিধ বিলাপ করি রামের গুণ সরি, কান্দে সীতা নহে নিবারণ। কইকেয়ী সদাই দোষে আসিয়া কানন বসে, বিপাকেতে হারালে জীবন। কাতর করিল স্তুতি না করিলে অনুমতি, বনে আইলে সত্যে করি ভর। রত্নময় সিংহাসন পরিহরি কি কারণ, কোমলাঙ্গ ধুলাতে ধূসর। অযোধ্যার ছত্রধর আজ্ঞাকারী চরাচর, সাগর বান্ধিয়া হইল পারাপার। আমি কি অভাগ্যবতী হারালাম রামপতি, তব মুখ না দেখিব আর। আমা অন্বেষণ করি এলে প্রভু লঙ্কা পুরী, দুঃখ মোর না হইল মোচন। দুরাচার ইন্দ্রজিৎ কইল যুদ্ধ বিপরীত, তাহে প্রভু হারালে জীবন। ত্রিজটার হাতে ধরি বিস্তর বিনয় করি, বলিছেন করুণ বচন। তোমার সহায় গুণে যাব আমি স্বামী শনে, রথ রাখো না কর গমন। সীতারোদন শুনি হইল আকাশবাণী, কভু রামের নাহি কবিনাশ। তোমারে উদ্ধার করি যাইবেন অযোধ্যা পুরী, রচিল পণ্ডিত কৃত্তিবাস। কৃত্তিবাসী রামায়ণের এবার শুনব শ্রীরাম লক্ষ্মণের নাগপাশ হইতে মুক্তি লাভের কথা। কাতর হইয়া কাঁদে সে সীতা রূপসী, সীতারে প্রবোধ দেয় ত্রিজটা রাক্ষসী। পুষ্পরথ দেখো সীতা দেব অবতার, কখনো না সহে অসুচির ভার। একান্ত শ্রীরাম যদি হারাতের জীবন, অচল হইত রথ না যায় খণ্ডন। না কর রোদন সীতা না কর রোদন, প্রাণ না ত্যাজেন তব শ্রীরাম লক্ষ্মণ। বহুকাল গেল দুঃখ অল্প দিন আছে, ভাবি আমি ক্ষণে সীতা মরে যাও পাছে। এত বলি ত্রিজটা বিস্তর বুঝাইয়া, গেল অশোকের বনে সীতারে লইয়া। অশোকের বৃক্ষতলে বসিলেন শীতে, স্বর্ণবেদ হাতে ঘুরে যতে কচেরিতে। নাগ পাশে বন্দি আছে শ্রীরাম লক্ষ্মণ, মাথায় হাত দিয়া কাঁদে যত কপিগণ। বড় বড় বাঁদর কাঁদে বলে হায় হায়,
নীল সেনাপতি কাঁদে গড়া গড়ি যায়, সকল কটক কাঁদে হইয়া অজ্ঞান। পিতা পুত্রে কাঁদিছে কেশরী হনুমান, কান্দিছে সুগ্রীব রাজা কটকের আড়ে। মিত্র মিত্র বলি রাজা ঘন ডাক ছাড়ে, লঙ্কাতে যদ্যপি প্রভু রঘুনাথ মরে। কি বলিয়া যাব আমি কিষ্কিন্ধা নগরে, কিষ্কিন্ধার রাজ্যপাট সব পোড়াইয়া। পরাণ ত্যাজিব আমি সাগরে ডুবিয়া। সুগ্রীব বলেন সবে এক ঐক্য করি, যাব দুই ভাইয়ে লয়ে কিষ্কিন্ধা নগরী। শ্রীরাম লক্ষণে যদি পারি বাঁচাইতে, আনিব ঔষধ যথা পাব সংসারেতে। বাঁচাইয়া শ্রীরাম লক্ষণ দুইজনে, করিব তুমুল যুদ্ধ রাবণের সনে। সবংশে মারিব যবে লঙ্কার রাবণ, তবে সে জানিবা মোর স্বদেশে গমন। দূর হতে ক্রন্দন শুনিয়া বিভীষণ, চারিদিকে চাহিয়া ভাবিছে মনে মন। কোন বীরে লইয়া পড়েছে আথান্তর, মাথায় হাত দিয়া কেন কান্দিছে বানর। কাঁদিতেছে সুগ্রীব অঙ্গদ যুবরাজ, সকল বাঁদর কাঁদে ছোট নহে কাজ। এত ভাবি বিভীষণ চলিল সত্তর, বিভীষণে দেখি পলাই যতেক বানর। বিভীষণ ইন্দ্রজিৎ অভেদ রূপেতে, বিভীষণে দেখি বলে এলো ইন্দ্রজিতে। সুগ্রীব ডাকিয়া বলে অঙ্গদেরও আগে, তুমি আছো সম্মুখে কটক কেন ভাগে। অঙ্গদ বলেন শোনো বানরের পতি, বিভীষণে দেখে পলাই যত সেনাপতি। ডাক দিয়া কহিছে অঙ্গদ যুবরাজ, কারে দেখে পলাও মুন্ডেতে পড়ুক বাজ। হানা দিয়া ইন্দ্রজিৎ গেল লঙ্কাপুরে, বিভীষণে দেখে কেন পলাইছে ডরে। দেশে পলাইয়া যাবে পুত্র দ্বারা দেশে, দেশে পলাইয়া যাবে পুত্র দ্বারা আসে। এক গাড়ে গাড়িবে সুগ্রীব রাজা দেশে, যদি দেশে যাবে মনে করহ বাসনা। উল্টিয়া রাখো গিয়া আপনার থানা, অঙ্গদের দেখিয়া দন্তেরে কর্মরি। আপনার থানায় সবে যাই তাড়াতাড়ি। বিভীষণ বলে শোনো রাজীব লোচন, জীবন্তে মারিলাম আমি তোমারও কারণ। পলাইতে ঠাঁই নাই যাব কোন দেশ, বিশেষ সাগরে গিয়া করিব প্রবেশ। ধিক ধিক রাজ্য ভোগ ধিক ধিক সুখ, জনম গোঙাব আমি দেখে কার মুখ। এতেক শুনিয়া তবে বিভীষণ বাণী, ধীরে ধীরে কহিছেন রাম রঘুমণি। সব ছাড়ি বিভীষণ আমা কইলে সার, শুধিতে নারিনু মিতা বিভীষণের ধার। নাগপাশে বন্দি মৃত্যু ঘটিল আমারে, মরা লাগি জীবন্তে কোথায় কেবা মরে। শোনো হে সুগ্রীব মিতা কহি তব স্থানে, সৈন্য লয়ে যাহ তুমি আপন ভবনে। আমার স্থানে মিত্র তুমি সত্যে হইলে পার, তুমি কি করিবে দৈব বিপক্ষ আমার। নতুন ভূপতি তুমি দেখো হবে চারি, তোমা বিনে লঘু ভণ্ড হবে রাজপুরী। করহ রাজ্যের চর্চা গিয়া নিজ রাজ্যে, আমার নিকটে আর আছে কোন কার্যে। নাগপাশ অস্ত্র এলো আমা দোহাতরে, ভাগ্যেতে যা ছিল হলো তুমি যাহ ফিরে। অঙ্গদের বাপে মারি পাইয়াছিলাজ, প্রাণপণে পালিহ অঙ্গদ যুবরাজ। গয় গবাক্ষ সর্বাদি এ গন্ধ মাদন, মহেন্দ্র দেবেন্দ্র এই সুসেন নন্দন। সরভঙ্গ বানর সে কুমুদ সেনাপতি, দেশে তবে যাহ সবে করিয়া প্রীতি। দেশে যাহ সকলে আমারে দিয়া কোল, গালাগালি না দিও না বল মন্দ বল। অযোধ্যা নগরে তুমি যাও হনুমান, সমাচার কহিও সবার বিদ্যমান। জানাইও ভরতেরে আমারও সংবাদ, যেন কারো সঙ্গে নাহি করে বিসম্বাদ। ধর্মেতে পালিবে প্রজা রাখি ধর্মপথ, এই রূপে রাজ্যে যেন করেন ভরত। কৌশল্যা মায়েরে জানাইবে নমস্কার,
কৈকেয়ী মাতারে এই কহিও সমাচার। প্রণাম করিব গিয়া মনে ছিল সাদ, বিধাতা সাধিল তাহে নিদারুণবাদ। জানকী রহিল বন্দি অশোকের বনে, নাগপাশে বন্দিরাম লক্ষণ দুইজনে। সুমিত্রা মাতাকে মোর বল নমস্কার, যথাযোগ্য সবারে জানায় সমাচার। আমা লাগি লক্ষণ ছাড়িল নিজ পুরী, সুখভোগে ছাড়ি ভাই হইল বনচারী। প্রাণের ভাই লক্ষণ হাতে নিল নড়ি, হেন ভাই নাগপাশে যাই গড়াগড়ি। নাগপাশে কাতর হইলা রঘুবীর, ব্রহ্মাদি দেবতা ভেবে হইল অস্থির। ইন্দ্র আদি করিয়া যতেক দেবগণ, ডাক দিয়া আনিলেন দেবতা পবন। ইন্দ্র বলে সমাচার না জানো পবন, নাগপাশ বাঁধা আছে শ্রীরাম লক্ষণ। অরুণ বরুণ যম সবে কাঁপে ডরে, ভয়ে কেহ নাই সে লঙ্কার ভিতরে। আমি ইন্দ্র রাজা ত্রিভুবন অধিপতি, রাবণের বেটা আমার করিল দুর্গতি। লঙ্কাতে লইল বেঁধে সংসারে বিদিত, আমারে জিনিয়া বেটার নাম ইন্দ্রজিত। বড় নিদারুণ বেটা বিখ্যাত ভুবনে, নাগপাশে বান্ধিয়াছে শ্রীরাম লক্ষণে। নাগপাশে অচৈতন্য দুই সহদর, বল বুদ্ধি হারাইয়াছে সকল বানর। রঘুনাথের স্থানে যাহ আমারও বচনে, কহরামে মুক্ত হবে গরুর শরণে। বিষ্ণুর বাহন গরুর ধরে বিষ্ণু তেজ, নাগপাশ ঘুচাইতে সেই মহাবেজ। ইন্দ্রের বচন মানি দেবতা পবন, কহিল রামের কর গরুরে শরণ। পবন শ্রীরামে যদি হইল কানাকানি, গরুরে শরণ করে রাম রঘুমণি। গরুরে শরণে রাম বিষ্ণু অবতার, গরুরের ললাটেতে পড়িল টঙ্কার। কুশদ্বীপে চড়ে গরুর সাগরের কূলে, গিলেছিল অজগর উগারিয়া ফেলে। শূন্য ভরে গরুর আইল উভররে, পাকসাটে পর্বত কন্দর যাই উড়ে। দিক দিগন্তের গাছ আনে পাখে টেনে, ঝনঝনা পড়য়ে যেন ঘোর বরিশনে। সাগরের জল জন্তু লুকাইল জলে, ভয় পেয়ে নাগগণ কম্পিত পাতালে। উপারিয়া পরে বৃক্ষ পাখার বাতাসে, 10 যোজন থাকিতে ভুজঙ্গ পলাই ত্রাসে। দূর হতে গরুরের লাগিল নিঃশ্বাস, রাম লক্ষণের খসি পড়ে নাগপাশ। পদ্মহস্ত বুলাইল বিনতানন্দন, সচৈতন্য হয়ে ওঠে শ্রীরাম লক্ষণ। গরুর পক্ষীরে কন রাম রঘুমণি, প্রাণদান দিলে সখা ছিলে হে আপনি। গরুর বলেন শোনো সবিশেষ কই, শ্রীচরণে ভিত্তয় আমি সখা যোগ্য নয়। তুমি বিষ্ণু অবতার জগতেরও পতি, লতা পাশে বদ্ধ আছে আপনা বিস্তৃতি। আমি যে গরুর পক্ষী তোমারও বাহন, পূর্ব কথা প্রভু কেন হও বিস্মরণ। শ্রীরাম বলেন পক্ষী কইলে উপকার, বর মাগো পক্ষী বর বাঞ্ছা যে তোমার। গরুর বলেন বাঞ্ছা আছেই মনে, দ্বিভুজ মুরলীধারী দেখিব নয়নে। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে গলে বনমালা, শিখি পুচ্ছ বদ্ধ চূড়া অর্ধ বামে হেলা। অলকাবৃত শশী শ্রীমুখমণ্ডলে, শ্রুতি যুগে মনোহর মকর কুণ্ডলে। গলে বনমালা পরিধান পীতাম্বর, সেই রূপ দেখিতে বাসনা নিরন্তর। শ্রীরাম বলেন হব সেই রূপ কেমনে, ধনুর্ধারী রাম আমি সকলেতে জানি। না বলিও কৃষ্ণমূর্তি করিতে ধারণ, সেই রূপ দেখিলে কি কহিবে কপিগণ। গরুর বলিল কি জানিবে কপিগণে, করিয়া পাখার ঘরে বসাব গোপনে। এতে মন্ত্রণা করি বিনতানন্দন, পাখাতে করিল ঘর অদ্ভুত রচন। ভক্তিবৎসল রাম তাহার ভিতরে, দাণ্ডাইল ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে ধরে। ধনুক তেজিয়া বাসি ধরিলেন করে, হনুমান দেখে বসি ভাবিতেছে দূরে। হনু বলে প্রাণপণে করি প্রভু হিত, পক্ষীর সঙ্গেতে এত কিসের পীড়িত। দেখিলেন হনুমান মহাযোগে বসি, হনু খসাইয়া পক্ষী করে দিল বাসি। হনুমান বলে পক্ষী এত অহংকার, ধনুক খুলিয়া বাসি দিলে আর বার। যদি ভিত্ত হয় মনে থাকে শ্রীচরণে, লইব ইহার শোধ তরি বিদ্যমানে।
বাঁশি খসাইয়া দিব ধনুষর করে, লইব ইহার শোধ কৃষ্ণ অবতারে। এতে শুনিয়া তবে বিনতানন্দন, ঈষৎ হাসিয়া পাখা করে সম্বরণ। শ্রীরামে প্রণাম করি যাই শূন্য পথে, দাণ্ডাইলেন রঘুনাথ ধনুর্বাণ হাতে। অঙ্গ ঝাড়া দিয়ে ওঠে অনুজ লক্ষণ, আনন্দ সাগরে মগ্ন যত কপিগণ। গরুরের পাখা শব্দ যত দূরে যায়, তত দূর কপিগণ উঠিয়া দাঁড়ায়। নাগপাশে মুক্ত হইলা শ্রীরাম লক্ষণ, রামজয় শব্দ করে যত কপিগণ। একবারে যত কপি ছাড়ে সিংহনাদ, লঙ্কায় রাবণ রাজা গণিল প্রমাদ। বানরের শব্দ নিশি তৃতীয় প্রহরে, শয্যা হইতে উঠে বসে রাজা লঙ্কেশ্বরে। প্রাচীরে উঠিয়া রাবণ চাহে চারিভিতে, দাণ্ডাইছে রাম লক্ষণ ধনুর্বাণ হাতে। ভাবে রাবণ যে বাণ বন্ধন নাগপাশ, নাগপাশে মুক্ত হইলে সবার বিনাশ। মারিলে না মরে রাম এ কেমন বৈরী, অনুমানে বুঝিল মজিল লঙ্কাপুরী। এরপর শুনব কীর্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ডেরই ধূম্রাক্ষের যুদ্ধ ও পতন। দৈবের নির্বন্ধ রাবণ দেখিয়া বিপাক, ধূম্রাক্ষ বলিয়া রাবণ ঘন পারে ডাক। আজ্ঞামাত্র আইল ধূম্রাক্ষ মহাবীর, রাজার নয়নে আসি নোঙাইল শির। রাবণ বলে তুমি হে প্রধান সেনাপতি, আজিকার যুদ্ধে তুমি কুলাবে আরতি। রাজ ব্যবহারে তার বাড়ায় সম্মান, ঝুঁজিবারে অনুমতি দিল গুয়াপান। রাজ আজ্ঞা মাত্র বীর রথে গিয়া চলে, হস্তি ঘোড়া ঠাঁট সৈন্য চলে মুড়ে মুড়ে। হস্তি ঘোড়া চলে আর অগণন ঠাঁট, ধুলা উড়াইয়া চলে নাহি দেখিবাট। লঙ্কাতে ধূম্রাক্ষ বীর পরম সুজ্ঞানী, যাত্রাকালে অমঙ্গল দেখিল আপনি। আদর চুলে ভিক্ষা মাগিছে যোগিনী, রতধ্বজে উড়ে বসে শকুনি গৃধিনী। যাত্রাকালে অমঙ্গলে দেখিছে অপার, কিছুই না মানে বীরে বলে মার মার। দুই দলে মিশামিশি দৃঢ়বাজে রণ, নানা অস্ত্র গাছ পাথর করে বরিশন। রুশিয়া ধূম্রাক্ষ বলে কোথায় তপসী, উখাড়িয়া মরে কেন এত দূরে আসি। ছাড়িয়া সীতার আশা ফিরি যাহ ঘর, মনুষ্য হইয়া বেটা লঙ্কার ভিতর। কপিগণ বলে বেটা চক্ষু থাকতে অন্ধ, মনুষ্য কি সাগর করিতে পারে বন্ধ। স্বয়ং বিষ্ণু রঘুনাথ বাঁধিলেন সেতু, অবতার রাক্ষসের বংশনাথ হেতু। গড়াগড়ি যাবে রাবণের 10 মুণ্ড, বিভীষণের ওপর ধরাব ছত্রদণ্ড। কুপিল ধূম্রাক্ষবীর জ্বলন্ত আগুনি, মুষল লইয়া এক বানর গণে হানি। মুষলের ঘায়ে কারো ভাঙে মাথার খুলি, কারো মুণ্ড কাটি ভূমে পারে মহাবলী। কাণ্ডা খান কাহার মস্তকে তুলে হানে, ভঙ্গ দিল বানর অস্থির হয়ে রণে। হনুমানে দেখিল বানর গণ ভাগে, দাণ্ডাইল হনুমান ধূম্রাক্ষের আগে। হনুমান বলে বেটা কি নাম তোমার, আমার সহিত যুদ্ধ করো একবার। রাক্ষস বলিল যদি তোরে আমি পাই, অন্যেরে কি প্রয়োজন তোর রক্ত খাই। এত যদি দুইজনে হইল গালাগালি, দুই বীরে যুদ্ধ করে দোহে মহাবলী। হনুমান আনিল পাথর 2 খান, রথের ওপরে ফেলি ডাকে হান হান। রথ ঘোড়া সারথি করিল চুরমার, রথের ধূম্রাক্ষ ধাইল আরবার। ধূম্রাক্ষের হাতে ছিল এক মহাগদা, তার আশেপাশে বাজে জয়ঘণ্ট সদা। দেবদৈত গন্ধর্বগণের ভয় লাগে, গদা হাতে করি গেল হনুমান আগে। দোহাতিয়া বাড়ি মারে হনুমানের বুকে, হনুমানের বুকে যেন বজ্র হেন ঠেকে। বুকেতে ঠেকিয়া গদা হইল খান খান, কোপ করি পাশরে আপনি হনুমান। হনুমান বলে গদা গেল রসাতল, এখন আইল আমি বুঝিতে তোর বল। এক বজ্র চাপর মারিল তার শিরে, কাতর হইয়া পড়ে ভূমির উপরে। হনুমান মহাবীর সংগ্রামের সুর, লাথি মারি ধূম্রাক্ষের কাই করে চূর। পড়িল ধূম্রাক্ষবীর সমরে দুর্জয়, সকল বানর ডাকি করে জয় জয়। ধূম্রাক্ষের সেনা ছিল 2 অক্ষৌহিনী, পলাইল সকলে লইয়া নিজ প্রাণী। ভগ্নদূতে কহে গিয়া রাবণ গোচর, ধূম্রাক্ষ পড়িল বার্তা শোনো লঙ্কেশ্বর। এবার শুনব অকম্পনের যুদ্ধ ও পতন। ধূম্রাক্ষ পড়িল বার্তা পাইল রাবণ, অকম্পন বলি ডাক ছাড়ে ঘনে ঘন। আজ্ঞামাত্র উপনীত অকম্পন বীর, রাজার নিকটে আসি নোঙাইল শির। রাবণ বলে শোনো অকম্পন সেনাপতি, আজিকার যুদ্ধে তুমি কুলাবে আরতি। বীরের মধ্যে বীর তুমি সকলেতে জানে,
ত্রৈলোক্য জিনিতে তুমি পারো একদিনে, তোমার সম্মুখে ঝুঁজে আছে কোনজন? হাতে গলে বান্ধি আনো শ্রীরাম ও লক্ষণ। মধুর বচনে রাজা অকম্পনে তোষে, ঝুঁজিতে চলিল বীর রাজার আদেশে। সারথি যুগায় রথ বিচিত্র গঠন, সসৈনে সাজিয়া চলে বীর কম্পন। আচম্বিতে গৃধিনী পড়িল রথধ্বজে, উখারিয়া পরে ঘোয়া যায় মন্দ তেজে। অকম্পন নাম তার কম্পে না কখন, যাত্রাকালে হস্তপদ কম্পে পুনপন। যাত্রাকালে অমঙ্গল দেখিল অপার, মারমার শব্দে গেল পশ্চিম দুয়ার। দুই সৈন্যে মিশামিশি দৃঢ় বাজেরণ, নানা অস্ত্র গাছ পাথর করিবর্ষণ। দুই সৈন্যে মহাযুদ্ধ হইল অপার, রণের ধুলাতে 10 দিক অন্ধকার। অন্ধকারে কেহ নাহি চিনি আত্মপর, রাক্ষসে রাক্ষস মারে বানরে বানর। রক্তে রাঙা হইল বাট ধুলা নাহি ওরে, দেখা দেখি যুদ্ধ করে দুই দলে পড়ে। মহেন্দ্র দেবেন্দ্র আর কুমুদ সেনাপতি, রণ দেখি 3 বীর এলো শীঘ্র গতি। 3 বীর করে আসি গাছ বরিশন, সম্মুখ সংগ্রামে স্থির নহে 3 জন। ভঙ্গ দিয়া 3 বীর পলাইল ত্রাসে, হাতে ধনু দণ্ডাইয়া কম্পমান হাসে। নল বীর বড় বীর সকলে বা খানে, ভঙ্গ দিয়া পলাইল অকম্পনের রণে। নল বীর করেছিল একা সেতু বন্ধ, অকম্পনের বাণে তার চক্ষু হইল অন্ধ। সরভঙ্গ বড়বীর সর্বলোকে জানে, অকম্পনের গদাঘাতে ভঙ্গ দিল রণে। সরভঙ্গ পলাইল পেয়ে অপমান, রণেতে প্রবেশ করে বীর হনুমান। হনুমান বলে বেটা পলাবি কোথায়, এক চড়ে জমালয়ে পাঠাবো তোমায়। পাইক মারিয়া বেটা জিনে যাহরণ, অবশ্য আমার হাতে তোমার মরণ। এত যদি 2 বীরে হইল গালাগালি, 2 জনে যুদ্ধ বাজে দোহে মহাবলী। কোটি কোটি বানেরে বীর কম্পন, বানে অচৈতন্য হইল পবন নন্দন। সম্বিত পাইয়া উঠে বীর হনুমান, ক্রোধে আনে শাল গাছ দিয়া এক টান। বাহুবলে এরে গাছ বীর হনুমান, অকম্পনের বানে গাছ হইল 2 খান। জিনিতে না পারে হনু ভাবয় অন্তরে, লাভ দিয়া পড়ে তার মাথার উপরে। চুলেতে ধরিয়া তারে মারিল আছাড়, মাথার খুলি ভাঙি গেল চূর্ণ হইল হাড়। অকম্পন পরে যদি সংগ্রামে দুর্জয়, সকল বানর বলে রাম রাম জয়। ভগ্নদূতে কহে গিয়া রাবণ গচর, অকম্পন পড়িল সুনহ লঙ্কেশ্বর। জয় শ্রীরাম।